কৃষ্ণ। আজকে একটি বই নিয়ে এসেছি যে বইটি কিনা সম্প্রতি হয়ে যাওয়া কুম্ভ মহোৎসবের বিষয় রয়েছে। এই বইটি যদি আমি কুম্ভ মহোৎসবের সময় পেতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। আপনাদের অনেক কিছু জানাতে পারতাম। কারণ এই বইটা আমি একমাত্র বলব যে কুম্ভ সম্বন্ধে বাংলায় আগে এরকম কোনো বই আমি দেখিনি। এই বইটাতে প্রত্যেকটা কুম্ভের মাহাত্ম্য আছে। এই বইটাতে আছে হচ্ছে প্রত্যেকটা কুম্ভের কাল নির্ণয় আছে এবং সেসব কুম্ভের যেসব বিখ্যাত জায়গাগুলো আছে তার মাহাত্ম্য কি কাহিনী রয়েছে, পুরাণে কি বলা আছে, প্রতিটা কুম্ভ কি হয়, তাকে কোন রাশিতে পড়লে কি হয়? মানে বলতে পারেন কুম্ভ সম্বন্ধে যদি গাইড বুকের খোঁজ করে থাকেন, বিশেষত বাংলাতে, তাহলে এই বইটা পেলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই বইটা ইসকন থেকে আপনারা সংগ্রহ করুন। আমি দেখতেই পাচ্ছেন যে আমি এখানে দাগিয়ে রেখেছি। কারণ আমি বই পড়তে মেন পয়েন্টগুলো হাইলাইট করি। এখানে দেখুন একটা কুম্ভের একটা কি বলবো হচ্ছে ম্যাপ দেয়া আছে। ঠিক আছে? এখানে আপনারা তারপরে দেখতে পাচ্ছেন নাসিকে কুম্ভকাল, হরিদ্বারে কুম্ভকাল, উজ্জয়িনীতে কুম্ভকাল, বিভিন্ন কুম্ভকালের নির্ণয় করা আছে। এছাড়া এখানে হরকি-পরি, ভীমগড়া মানে কোথায় কোন জায়গা বিখ্যাত সেসব ব্যাপারে আছে। ঠিক আছে? ভাগীরথী গঙ্গার ইতিহাস রয়েছে। মানে প্রত্যেকটা কুম্ভের সাথে কিছু না কিছু কাহিনী তো জড়িয়ে রয়েছে। সেসব কাহিনীওগুলো তুলে ধরা হয়েছে এই বইটাতে। প্রয়াগ মাহাত্ম্য রয়েছে, প্রয়াগ নামকরণের ইতিহাস আছে, প্রয়াগের দর্শনীয় স্থানসমূহ আছে, ইত্যাদি আছে। এখানে বেণীমাধব মন্দির, ইস্কন প্রয়াগ। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে প্রত্যেকটা কুম্ভর না কোন কুম্ভ কখন হবে তার একটা রাশি থাকে। রাশি নির্ণয় করা হয়। ঠিক আছে? জ্যোতিষশাস্ত্রে। সেই রাশিটাও এখানে উল্লেখ করা রয়েছে। আমি সেটা দেখছি একটু দাঁড়ান। প্রত্যেকটা কুম্ভ হওয়ার একটা নির্দিষ্ট রাশি এই যে হরিদ্বারে কুম্ভ কখন হবে? যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকবে, সূর্য মেষ রাশিতে, চন্দ্র ধনু রাশিতে। আর এটা হয় হচ্ছে প্রতি বছর মাঘ মেলা বা মিনি কুম্ভ অনুষ্ঠিত হয়। এভাবে প্রয়াগ, নাসিক আর উজ্জয়িনী কোনটা কোন কুম্ভ হবে, কোনটা কি নামে পরিচিত, যেমন উজ্জয়িনী আর নাসিকের কুম্ভ সিংহস্ত কুম্ভ নামে পরিচিত। কারণ এই সময় বৃহস্পতি সিংহ রাশিতে থাকে। এখানে বিভিন্ন রকম পুরাণ থেকে নেওয়া হয়েছে। যেমন স্কন্দ পুরাণে প্রয়াগের ব্যাপারে কি বলা হয়েছে, তবে নাসিকের ব্যাপারে কি বলা হয়েছে? তবে নাসিক নামকরণের ইতিহাস আমরা জানলাম। নাসিক মানে কি? নাক, নাক আর শিক। নাককে যেখানে কেটে দেওয়া হয়েছিল মানে শূর্পণখার কাহিনী সেই থেকে নাসিক। এই নাসিকের নামের ব্যাপারে ইতিহাস জানলাম যে এই নাসিকটা কেন বলা হয় নাসিক? তারপরে জানলাম যে এই নাসিকের ইতিহাসে কোথায় গেল? এই যে নাসিকের আলাদা নাম কি? যেমন এই নাসিকের ৪ টে নাম আছে। সত্য, তেতা আর দাপর আর কলি এই ৪ টে যুগের নাসিকের নাম আছে। এছাড়াও নাসিকের ত্রিকণ্ঠ, জনস্থান কেন বলা হয়, দক্ষিণ কাশী কেন বলা হয় ইত্যাদি অনেক ছোট পয়েন্ট নামে। তারপর ১৮৪৯ খ্রিস্টাব্দে এই স্থান গুলশানাবাদ নামে পরিচিত হয়। মানে এমন নয় যে এইখানে শুধু প্রাচীন কাহিনীগুলোই বর্ণিত রয়েছে। এমনকি আধুনিক সময়ে যেসব কাহিনীগুলো রয়েছে যেমন এলাহাবাদ নামকরণ করানো হয়েছিল প্রয়াগরাজ সম্রাট আকবরের সময়ে। ইলাহাবাদ থেকে এলাহাবাদ এসছে সেটাও এখানে আমি পেয়েছি। তো বলতে পারেন এখ আ আ তারপর এখানে কুম্ভমেলার কবে হয়েছে তার বিবরণ রয়েছে। মানে একটা মিনি গাইড বুক বলতে পারেন। এখানে সমস্ত বিষয় দেয়া রয়েছে। সেনাপতি, ভক্ত, উপসংহার, তারপরে ইসকন কি কাজ করছে, তারপরে প্রভুপাদের কি ধারণা ছিল কুম্ভের ব্যাপারে, মহাকালেশ্বর মন্দির কি, হর্ষদ্বী মন্দির কি, অবন্তী ব্রাহ্মণের কাহিনী কি, শান্তিপনি মুনির কাহিনী কি, ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয় কুম্ভ বইটাতে খুব সুন্দরভাবে ডিটেইলে একদম আলোচনা করা হয়েছে। এত ডিটেইলে আলোচনা করা হয়েছে যে আপনাদের মনে হবে যে কুম্ভ ব্যাপারে আর আপনার কিছু জানার অবশেষ নেই। যদিও আপনি যদি জানতে চান তাহলে আরো বড় হিন্দিতে এবং ইংরেজিতে বই আছে। কিন্তু অনেকের কাছে হিন্দি বা ইংলিশে বই পড়া অসুবিধাজনক। বিশেষত মোটা বই যদি হয়। তো সেক্ষেত্রে একটা ৳৩০ হ্যাঁ, এত্ত সস্তা বইটা, এত্ত সুলভ বইটা ৳৩০ দাম এবং ইসকনের মায়াপুর সেন্টার থেকে আমি নিয়েছি। কিন্তু অন্যান্য কোনো সেন্টারে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। হয়তো যেতে পারে। তো এখানে বেরিয়েছে এবং এই বইটা তৈরি করেছে হচ্ছে ইসকন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। আপনারা যদি চান একবার এখানে এর যে সূচিপত্রটা আছে সেটাকে পজ করে দেখে নিতে পারেন। যদি মনে হয় দেখবেন। ঠিক আছে? তো খুব সুন্দর একটা বই কুম্ভর ব্যাপারে যদি জানতে চান, কুম্ভ কি এবং লোককে জানাতে চান এবং লোককে উপহারও দিতে চান, যারা ইচ্ছুক জানতে তার জন্য এই বইটা কিন্তু অবশ্যই কিনতে হবে। হরে কৃষ্ণ।